হ্যালো মিঠামই। বাংলাদেশকে বলা হয় সৌন্দর্যের রানী। এই সৌন্দর্যের রানীর সবচেয়ে বড় সৌন্দর্য হলো নদী নালা, খাল বিল এবং বিভিন্ন হাওর বাওর। এই হাওর অঞ্চলগুলা বর্ষা মৌসুমে একরকম থাকে এবং বর্ষা মৌসুম ছাড়া শুষ্ক মৌসুমে সবুজ ফসলের মাঠ দ্বারা পরিপূর্ণ থাকে। তো আমি গিয়েছি কিশোরগঞ্জের মিঠামইন হাওরে। তো আপনাদের কাছে আমি সেটাই শেয়ার করব। অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখুন। মিঠামইন আইসা নামলাম, এখন আমরা যাব 0 পয়েন্ট। ভাই 0 পয়েন্ট কোনটা দেব? অষ্টগ্রাম 0 পয়েন্ট। মিঠামইন 0 পয়েন্ট। আমরা কয়জন? আমরা 2 জন। ও হেরো কারা জানি আছে যাইবো। এই আমাদের প্লাস্টিক 6টায় যদি আবার বালি খোলা যাইতে চান প্লাস্টিক 6টায় অষ্টগ্রাম মানে মিঠামইন 0 পয়েন্ট যাবো কোনটা? এ ভাই আপনারা 0 পয়েন্ট দেবেন না? এই যে হেরো তো যাবে, 5 জন আছে ভাই। হ্যাঁ 5 জন আছে, 5 জন। অষ্টগ্রাম 0 পয়েন্ট যাবে। মিঠামইন 0 পয়েন্ট কে যাবো না? 0 পয়েন্ট যাবেন না? এই তো আমরা একটা এখন অটো রিক্সা নিতেছি, এখান থেকে 0 পয়েন্ট যাবো। ভাই কত করে ভাড়া? 20 টাকা করে জনপ্রতি ভাড়া। তো একটা অটো নিয়ে আমরা চলে গেলাম মিঠামইন 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর অটো নেওয়ার সময় ট্রলার থেকে যখন নামছি তখন ট্রলার আলাম যে মামা আছে সে বলে দিল যে লাস্ট ট্রিপ ট্রলার ছেড়ে যায় এখান থেকে সন্ধ্যা 6টায়, তো এর আগে আপনাদের এখানে থাকতে হবে। তো আমরা তার থেকে এই তথ্য নিয়ে আমরা আগায় চললাম সামনের দিকে, মিঠামইন 0 পয়েন্টের দিকে। তো 0 পয়েন্টে যাওয়ার আগে এই ভিউটা দেখার পরে যেই ক্লান্তিটা ছিল, যে কষ্ট করে ভ্রমণ করে আসছি, সেই জিনিসটা জাস্ট ভুলে গেছি। এরকম একটা ভিউ দেখতে পাবো এবং মনে হচ্ছে যে আমি সমুদ্রের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছি এবং সেই রাস্তা দিয়ে সামনে রিক্সায় করে ছুটে চলেছি। তো এরকম একটা ভিউ দেখার পরে আসলে কোনো ভ্রমণ ক্লান্তি থাকে না। অসাধারণ একটা ভিউ। আমরা চলে আসলাম মিঠামইন 0 পয়েন্টে। তো এই 0 পয়েন্টে আইসা দেখলাম এখানে ছবি আছে এই মিঠামইনের সৌন্দর্যের যে দাহক বাহক, যার দ্বারা এই হাওর অঞ্চলে কারেন্ট আসছে, রাস্তা হয়েছে, সেই লোক যে আমাদের সাবেক রাষ্ট্রপতি ছিল আব্দুল হামিদ। হয়তো আওয়ামী লীগকে অপছন্দ করতে পারে অনেকে, কিন্তু এই মানুষটাকে অবশ্যই এই অঞ্চলের মানুষ যথেষ্ট শ্রদ্ধা এবং ভালোবাসে, যার কারণে অন্য কারো ছবি এখানে না থাকলেও তার ছবিটা তারা রেখে দিয়েছে। তো এখানে আমি আসা সবচেয়ে বেশি যে জিনিসটা ফিল করছি যে এখানে আসার পরে নিজেকে একদম মানে রিফ্রেশ করে ফেলছি এবং মানে বারবার হাতটা চারদিকে ছড়ায় বা উঠায়া এই যে প্রকৃতির যে বাতাস এবং যেই মুগ্ধতা সেটা উপভোগ করতেছিলাম। এবং হাওরের যে সৌন্দর্য, সবসময় তো হাওরের কথা শুনছি, কখনো সরাসরি সেভাবে হাওরে যাওয়া হয় না। তো প্রথমবার যখন হাওরে গেলাম, সবচেয়ে বেশি আমি যতগুলো ভ্রমণের ভিডিও করেছি সবচেয়ে বেশি আমি এনজয় এই হাওরের ট্যুরেই করেছি। তো আপনারা আসলে অবশ্যই এখানে আসলে অন্যরকম একটা ফিলিংস পাবেন। হয়তো অনেক জায়গায় গেলে আপনারা পানির সাথে গাছপালা দেখবেন, কিন্তু এখানে শুধু পানি আর পানি। মিশন গোসল করা, এখন আমরা এই হাওরের পানিতে গোসল করব। গোসলের পরে তারপরে আমাদের পরবর্তী প্ল্যান। গোসল করতে আসার পরে যখন নামছি দেখলাম যেই পরিমাণ স্রোত আর পানির যে ঢেউ, আমি নামতেই ভয় পাইতেছি। কিন্তু এই পাশে যে জাল নিয়ে মাছ ধরার জন্য প্রস্তুত আছে ভাইটি, সে সুন্দর করে জালটা নিচে ফেলে দিল এবং ফেলে দিয়ে কি করলো, হাওরের ভিতরে লাফ দিল। পানি বেশি ছিল না, কিন্তু স্রোতে সে এই পাশ থেকে ওই পাশ চলে গেল। তো আমি প্রথম ভাবলাম যে সে কিভাবে গেল, তো দেখলাম যে সে মোটামুটি ভালোভাবেই মানে পানির স্রোতের সাথেই তাকে মানে ভাসায় দিল এবং সে জালটা নিয়ে উপরে আসছে। এবং আসার পরে দেখলাম যে মোটামুটি একটা খেয়ে সে মোটামুটি ভালো মাছই পাইছে। হয়তো আমরা অন্য এলাকার মানুষ আসছি বিধায় আমাদের কাছে এই জিনিসটা ভয় লাগে যে এত স্রোতের ভিতরে কীভাবে নামে, কিন্তু তারা যেহেতু এই এলাকায় থাকে তাদের কাছে এই জিনিসটা কোনো ব্যাপারই না এবং সব কিছু তারা ইজি মনে করে, নর্মাল ব্যাপার তাদের কাছে এই জিনিসটা। তো গোসল করতে নাইমা যে হাওরের পানির যে ঢেউ আর বাতাস আর পানির যে স্রোত, সেটা দেখা একটু পাটা ভিজায় নিতেছি এবং চিন্তা করতেছি গোসল করতে নামবো কিনা। হয়তো দেখতেই তো পাচ্ছেন যে ঢেউটা মোটামুটি ভালোই আছে, হয়তো ভিডিওতে ওরকমভাবে বোঝা যেতেছে না, কিন্তু আওয়াজ যেই পরিমাণ হয়। গোসল করার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। পানির ঢেউ দেখেন,
মানে মনে হইতেছে যে সাগরের পাড়ে যেরকম পানির ঢেউ আশ্রয় পড়ে না, ঠিক ওরকম। আর শব্দ কি মানে হয় যে আর কি সাগরের ভিতরে, সাগরেই আছি আমরা, এরকম অবস্থা। মানে ঢেউয়ের কি শব্দ, আর ঢেউ এক একটা বড় বড় ঢেউ, মোটামুটি যেটা একটা হাওর এটা মনে হয় না। নাইমা ভাবতেছি যে গোসল করব কি করব না। যেহেতু গোসল করার নিয়ত করে আসছি, তো গোসল তো করা উচিত। তো কিন্তু নামা যাবে না, যেই পরিমাণ স্রোত আর যে পরিমাণ ঢেউ, অবশ্যই এখানে নামা যাবে না। আর আসার পরে ওই যে মাছ ধরতেছিল সেই ভাইটা আমাকে জানাইলো যে কয়েকদিন আগে আমরা মানে যখন গেছি, যাওয়ার কয়েকদিন আগেই 2-3 জন ছেলে এখানে নামছিল এবং স্রোতে ভাইসা গেছিলো। একজনকে উদ্ধার করা গেছে আর 2জনকে পাওয়া যায়নি। তো এই কারণে আর একটু ভয়ও পেয়েছিলাম, যার কারণে আমরা নামি নেই, এভাবেই গোসল করছি। এবং এখানে দেখেন মুরগি যেভাবে গোসল করে বা পাখি যেভাবে গোসল করে সেভাবে কোনোরকম হাত দিয়ে পানি দিয়ে কোনোরকম গোসলটা করে উঠছি। এবং একটু সাঁতার কাটার জন্য চেষ্টাও করছিলাম। যখন সাঁতার কাটার জন্য চেষ্টা করছিলাম তখন কি হয়েছে, পানি ঢেউরিতে নাক মুখে বা কানের ভিতরে ঢুকে গেছে, যার কারণে আর নামি নেই, তো উঠে আয়া বসছি। মানে ছোটবেলায় যেভাবে সাঁতার শিখতাম আমরা ঘাটলা ধরে, ঠিক সেভাবে একটু ট্রাই করলাম, কিন্তু মানে এই কানে পানি ঢোকার কারণে উঠে আয়া পড়ছি, আর সম্ভব হয়নি। তো গোসল টোসল করার পরে কাপড় চোপড় একটু শুকানোর চেষ্টা করলাম, যেহেতু অনেক বাতাস, তো সেটাই চেষ্টা করা যে এই বাতাসের ভিতরে পানিটা শুকায় কিনা। আমি এখন আছি, এটা হলো নদী একতলা, আমি আছি দোতলা, আর এই উপরে হলো 3তলা, মানে আমি মাঝখানে আছি। তো এখন আমি রাস্তার দোতলায় হাঁটতেছি, যেহেতু পানিটা নিচতলা, আমি আছি দোতলা এবং রাস্তাটা হচ্ছে 3তলা। তো আমি আগেই বলছি যে আমি সবচেয়ে বেশি এনজয়, আমি যতগুলা ট্যুর করছি সবচেয়ে বেশি এনজয় করছি আমি এই হাওর ট্যুরে, এবং এত মজা পাইছি এবং নিজেকে এত মানে আনন্দিত এবং শিহরিত লাগছে, যার কারণে আমি আমার ছেলে মানুষগুলা এই হাওরে যাই করেছি। তো আপনারা চাইলে অবশ্যই এই আনন্দটা করতে পারেন। গোসল করে আইসা পড়ছি, এখন খাইতে যাবো, যা দেখি হাওরের মাছ দিয়া ভাত খামু। যেই বাতাসের কারণে এবং যে ঢেউর লেগে সাহস হয় না নামতে, সিঁড়ি ধরে গোসল করছি। তো এখন আমাদের পরবর্তী গন্তব্য হোটেল, সস্তা মানের কোনো হোটেল, এখানে সস্তায় ভাত খেতে পারি। তো চলুন সস্তা কিছু খাই আসি। হাওর এমন একটা জায়গা, আপনি একই জায়গা এক এক দিক থেকে দেখলে এক এক রকম ভিউ পাবেন। তো এই জায়গাটা দেখুন, এই জায়গাটা থেকে আপনি আসার সময় একরকম ভিউ দেখবেন এবং এই জায়গা থেকে ফেরার সময় আরেক রকম ভিউ দেখবেন। তো এরকম ভিউ যখন আপনি চোখের সামনে দেখবেন, তো আপনার কাছে কোনো কষ্ট থাকবে না। দেশের যত অশান্তি, যত সমস্যা, সব কিছু আপনার কাছে মনে হবে মলিন, এবং আপনি এখানে আসার পরে মনে হবেন যে আপনি একটা শান্তিপ্রিয় একটা জায়গায় আছেন এবং আপনার চোখ দুটো অনেক শান্তিপ্রিয় হয়ে গেছে এবং চোখ দুটা শান্তি আছে। সেই রকম একটা ভিউ জায়গা এই হাওরের এই মিঠামইনের যেই রাস্তাটা। সাতবাই রেস্তোরাঁতে বাংলা হোটেল, ভাত নিয়েছি, বাইলে মাছ নিয়েছি, বাইং মাছ নিয়েছি। ভাতটা মোটামুটি নরম, আর মাছের ভর্তা নিয়েছি। বাইলে মাছ হলো 130 টাকা, বাইং মাছ হলো 140 টাকা। কিন্তু বাংলা হোটেল, তো দেখি খাই এরকম লাগে। খাওয়া দাওয়া করলাম, খাইয়া বের হয়েছি, এখন আবার একটু ঘুরতে যাবো। তো হাওরের খাবার যেটা মনে করছিলাম যে একটু স্বাদ হবে, ওরকম স্বাদও না, আবার ছোট ছোট মাছ দিয়ে আর দাম ওই শহরের মতোই। তো মানে শহরের থেকে খাওয়াই ভালো, তো হাওরের ভিতরে খাইয়া অত লাভ হয় নাই, স্বাদও সেরকম পাই নাই, আর এটাও ওরকম কমই পাওয়া গেছে। এখন আবার আরেকটু ঘুরবো, ঘুরতে তারপর আবার চলে যাবো 6টা বাজে আবার লাস্ট ট্রলার। তো এর আগে আবার ব্যাক করতে হবে, তো আরেকটু ঘুরে আসি। মোটামুটি ছবি তোলার সেই একটা প্লেস এরকম আছে 3টা, প্রতি সাইডে একটা করে এরকম ছবি তোলার জায়গা আছে। ছবি তোলার এবং ছবির ভিউ খুব সুন্দর আসে এই জায়গায়। এখানে বৈশা নিজের রাজা ফিল হয়, রাজা ভাব নিয়ে ছবি তুলতে পারবেন, ছবি করা যাবে এখানে। আলপনা রোডে আপনাকে স্বাগত। এখানে খাইলে মানে এই জায়গায় আসলে 2 হাত ছড়ায় দিয়া শুধু এমনি করে মানে বাতাস নিতে মন চায়, মনে হয় যে
পুরা মানে একটা স্বচ্ছ বাতাস, কোনো ভেজাল নাই, গন্ধ নাই, একদম নিরালার, মানে অসাধারণ একটা অনুভূতি। চারপাশে পানি, এছাড়া আর কিছুই নেই, পানি আর পানি। ওই যে হাওরের এক একটা ঢেউয়ের আচরায় পড়ে পারে, এই পারে যে শব্দ অনেক লাগে। গোসল করার সময় দেখছি যে আইরে মানে যে আওয়াজটা লাগে অসাধারণ। যত দূর যায় তত দূর খালি শুধু পানি আর পানি, মানে পানি কোন জায়গায় শেষ এটার সীমানা কই যায় মিশছে, মনে হইতেছে যে পুরো বঙ্গোপসাগরের মতো, মানে একটা সাগর, কোনো সীমানা না, দৃষ্টি সীমা যত দূর আছে তত দূর শুধু পানি আর পানি দেখা যাইতেছে, মানে কোনো সীমানা নাই, কোনো পার নাই, শুধু একটা সাগর। মানে অসাধারণ একটা যে আমি এই জায়গায় দাঁড়ায় আছি, আমার চারপাশে যেদিকে তাকাইতেছি মাঝখানে ছোট ছোট দ্বীপ দেখা যাইতেছে, যেমন একটা ছোট ছোট দ্বীপ এরকম লাগাইতেছে, যে মাঝখানে যে গ্রাম, এক একটা গ্রাম মনে হইতেছে দ্বীপ, এক একটা দ্বীপই, কারণ অবশ্যই এটা দ্বীপই, কারণ তো আপনি এক একটা মানে চারোদিকে পানি, যেহেতু যাতায়াতের কোনো ব্যবস্থা নাই নৌকা ছাড়া, শুধু একমাত্র একটাই রাস্তা নৌকা, এবং প্রত্যেকটা গ্রাম এক একটা দ্বীপ, এমন একটা অবস্থা, মানে অসাধারণ একটা ফিলিংস। এখানে আইসা যা দেখলাম, যে যেহেতু সোজা রাস্তা এবং রাস্তায় ওরকম গাড়ির কোনো চাপ নাই, বিশেষ করে বাইকওয়ালারা যারা বাইক নিয়ে আসে, অনেকে আমি দেখছি ট্রলার করে বাইক নিয়ে আসে, তো তারা সেই রকম স্পিডে এই বাইকগুলো এখানে চালায়। আর এখানে আসলে তো সবারই মন ফ্রেশ হয়ে যায় এবং মন খোলা হয়ে যায়, যার যার মতো করে এনজয় করে। তো আমার সহযাত্রী তাকে দেখতেছেন মাথায় হাত দিয়ে সে তার মতো এনজয় করতেছে। এখানে আসার পরে 3 চাক্কার গাড়ি ছাড়া ওরকম কোনো গাড়ি দেখা যায় না, তো এই প্রথমবার একটা মাহেন্দ্র গাড়ি দেখলাম। তো মোটামুটি বেশি ঘুরতে পারলাম না, যেহেতু ট্রেনে আসছিলাম, এই ট্রেনের ইঞ্জিন নষ্ট না হলে হয়তো আমরা আরও 2 ঘন্টা আগে পৌঁছাতাম, আরও বেশি ঘুরতে পারতাম। কিন্তু এখন যেহেতু এখানে আবার 6টার পরে ট্রলার পাওয়া যায় না ব্যাক করার জন্য, তো আমাদের ওই হিসাব করে চলে যেতে হবে। এখন আমরা চলে যাব। আর অনেকে হয়তো যেহেতু দিন প্ল্যান, যদি এখন যাইতে না পারি তাহলে আবার রাতকে থাকতে হবে, আবার অফিস আছে, অফিস করা যাবে না, তো সেজন্য এখন আমরা ব্যাক করব। আর যারা এই এলাকায় আসতে চান, অনেকে বাসে চড়তে পারেন না, যেমন আমি বাসে চড়তে টুকটাক পারি, তারপর আমি ট্রেনে চলাচল পছন্দ করি, মানে রেল লাভার আর কি, আমি ট্রেন চলাচল করা আমার খুব পছন্দের। তো আমি সেজন্য ট্রেনে আসছিলাম, কিন্তু ওই ট্রেনের সমস্যার কারণে আমি ভৈরব থেকে ভাঙ্গিয়া আসতে হয়েছে। তো এখানে আপনারা যারা বাসে চড়তে না পারেন, তারা এই কিশোরগঞ্জে 11 সিন্ধু, প্রভাতী এবং গৌদুলি এই 2টা ট্রেন আসে, আর আসে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এই 2টা ট্রেনে করে আপনারা কিশোরগঞ্জ আসবেন। কিশোরগঞ্জ থেকে সিএনজি বা অটোতে করে চলে আসতে পারবেন বালুরঘাট থেকে আপনারা সহজেই নৌকা বা ট্রলারে করে চলে আসবেন মিঠামইন। তো এখানে এসে মোটামুটি সকালে আসলে সবচেয়ে ভালো হয়। সকালে আসলে কি হয়, এই পুরো সব জায়গায় ঘোরা যায়। তখন আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, দুপুর হয়ে যাওয়ার কারণে আমরা ভালো করে ঘুরতে পারিনি। এই জন্য সবাই সকালে আসবেন, চেষ্টা সবচেয়ে ভালো হয় যদি 11 সিন্ধুর গদুলি যেটা, ওইটাতে যদি আসেন, তাহলে আপনি দেখা গেছে যে রাতকে চলে আসলেন, সিলেট মানে কিশোরগঞ্জের সুন্দর অনেক ভালো ভালো হোটেল আছে, আছে, ওখানে রাতকে থেকে ভোরবেলা আপনি এদিকে চলে আসতে পারবেন, তো সারাটা দিন এ জায়গায় ঘুরতে পারবেন। তো এইভাবে প্ল্যান করতে পারেন অবশ্যই। আর সবাই অবশ্যই ভালো থাকবেন। তো এখান থেকে বিদায় নিতেছি। তো এখন চলে যাব এই আলপনা রোড থেকে, খোদা হাফেজ, মিঠামইন, কিশোরগঞ্জ। আবার দেখা হবে। অযথা মোরে বুঝিলি ভুল, শুনলি নয় আপন কথা। ও জানি আসবি জানি।